আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আন্নির লগে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করাম। ভিডিওটা হচ্ছে ঢেঁড়সের তরকারি। অনেক জায়গায় বলে ঢেঁড়সের তরকারি নাকি তারা খেতে পারে না, কারণ ঢেঁড়সের তরকারি বলে হিঙ্গেলের মতো পিছলা পিছলা লাগে। কষ্ট করে আর ভাত চালান লাগতো না, ভাত মুড়ে দিলে গলা দানাইমা দেবে, এটা আরো বেশি ভালো। তো যাই হোক, আপনাদের লগে ভিডিওটা শেয়ার করি আপনারা কিভাবে সহজভাবে সুন্দর করে একটা নতুন তরকারি রান্না করে ফেলতে পারবেন। তো আমি আজকে রান্না করব জাতীয় পাঙ্কাশ মাছ দিয়ে, আমাদের প্রিয় মাছ পাঙ্কাশ, সে মাছ দিয়ে আজকে আমি ঢেঁড়সের তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই দেখতে পাচ্ছিলেন পরিমাণ মতো কিছু ঢেঁড়স নিয়ে নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আপনার দুটো টমেটো নিয়েছি, তারপরে আপনার আলু নিয়েছি। এগুলো কুটিয়ে ভালো মতো ধুয়ে, মাছটিকে ভালো মতো ধুয়ে লবণ দিয়ে একেবারে মানে যতক্ষণ হাত না ব্যথা করবো ততক্ষণ খালি দুইতেই থাকবেন জানি মাছ আর আস্তা না ফিরে আসে ঘরের ভিতরে, বুঝছেন। তারপরে মাছটির মধ্যে আপনি ভালো মতো লবণ মরিচ হলুদ দিয়ে মাহাইতে একেবারে মাছের তক্তা ছুড়াইয়া লাগবেন। তারপরে একটা কড়াই বসিয়ে নেবেন, সেই কড়াইটার মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিবেন। আর আপনি একটা কাজ করবেন, একটু কড়াইটা যদি মাছ লেগে যেতে পারে তাহলে একটু লবণ ছিটা দিয়ে দিবেন, কারণ আমি একটু প্রথমে লবণ ছিটা নিয়ে নিয়েছি। লবণ ছিটা দিলে মাছটা কি হয়, লাগে না। তো আশা করি আমার কথাটা আপনারা খুব খেয়াল করে শুনতেছেন। না শুনলে কিন্তু ঢেঁড়সের তরকারি রাঁধতে পারবেন না। পরে কিন্তু খারাপ হলে বলবেন যে আপনি কি রেসিপি দিয়েছেন, সেটা অনেক খারাপ হয়েছে। তারপরে পাঙ্কাশ মাছটি আপনারা বালাগোড়া বাইজা নিবেন, বুঝছেন। বালাগোড়া বাইজা পরে কড়াইয়ের মধ্যে একটুকুনা পেঁয়াজ লইবেন, কড়াইটা বসায় দিবেন, পরিমাণ মতো তেল দিবেন। পরে তো দেখবারই পারছুন যে ঢেঁড়সটি আলুটি বালা মতো কুইটটা ধুয়ে নিবেন। তারপরে আপনারা নাড়াচাড়া দিয়ে যাবেন। পেঁয়াজটিকে ভালোভাবে নাড়বেন, নাড়তে নাড়তে হাত পা জানি ব্যথা হয়ে যায়, এরকম নাড়া দিবেন। পেঁয়াজটি যখন ভাজা হয়ে যাবে এর ভিতরে একটু তাড়াতাড়ি করে পানি মিলা মারবেন। তারপরে একটু লবণ দিবেন, একটু মরিচ দিবেন, একটু হলুদ দিবেন। এটা দিয়া পরিমাণ মতো দিয়া আবার একটা নাড়াচাড়া মারবেন। নাড়াচাড়া মারতে মারতে দেখবেন পানিগুলা যখন কমে আসছে, তখনকার ঢেঁড়সটি কী করবেন, ভালোভাবে কষিয়ে ওগুলার ভিতরে দিয়ে দিবেন। দিয়ে পরে আবার একটু নেড়ে চেড়ে পরে আবার কি করবেন, এটি ভালোভাবে একেবারে নাইরা প্রথমই একেবারে তক্তা ছুড়াইয়া লাগবেন ঢেঁড়সের তরকারি। পরে ভালোভাবে কষাইতেই থাকবেন। স্বামী যদি কাজে যায়, কাজে তাই দেখবো তরকারি রান্না হয় না, এরকম ভাবে কষাইবেন, বুঝছেন। আমি তো কষাইতে দিই, তরকারি রান্না হয় না। তাড়াতাড়ি করে আবার ভাতের চাল দিয়ে আনছি, তরকারি হইলে হোক না হইলে নাই, ভাত বসায় দিব। কি করেন আপনারা? ও অন্যগুলো আরেকটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিয়েন, আবার পরিমাণের চেয়ে একটু বেশি দিয়েন না। বেশি দিলে পরে তরকারি খারাপ হবে, অন্যরা আবার ঢেঁড়সের তরকারি পরে খাইবার পাইতেন না। পরে না খাইবার পারলে এত কষ্ট করে টেয়াদা জিনিস কিনে না নষ্ট হইব, বুঝুন নাই। পরে ভালোভাবে তরকারিটা কষাইয়া পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন, বুঝছেন। ভালোভাবে পানি দিয়া পরে মনে করেন যে আবার একটা নাড়াচাড়া মারবেন। পরে নাড়াচাড়া মাইরে তরকারিটা ডাইকা দিবেন। পরে ডাক না আবার উঠায় দেখবেন তরকারিটা বলকায় পানিটা হুগায় যাইতেছে। পরে মাছটি তাড়াতাড়ি করে আবার মিল্লা মারবেন। পরে মাছটি মিল্লা মেরে হালায় দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে মাছটি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা আবার উঠায় দেখবেন যে তরকারিটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, লবণীয় হয়েছে একেবারে কালারটা। এত সুন্দর কালার, এত সুন্দর তরকারি আমি তো জীবনে কখনো দেখিনি। পরে একেবারে তরকারির কালারটা যা হয়েছে না, তো আর কি বলবো। তো আপনারা এমনি ট্রাই করে দেখবেন একবার তরকারিটা। তারপরে আর কি করবো, পরে আমার ভাত বসাইয়া দিয়া তো অনেক নতুন আপুরা আছে যারা নতুন বিয়ে শাদী বইছে, তারা এখনো ভাত রান্না করতে পারে না। তো তাদের জন্য আজকে আমার ভাতের রেসিপি। তো তরকারিটা দেখবেন যারা পুরান আপু, আর নতুন আপুরা দেখবেন ভাতটা। কারণ ভাতের রেসিপিটা হয়েছে গিয়া ভাতটা এমনি বসাইয়া দিবা, চালটা ধুয়ে আইনা বসাইয়া দিয়া পরে কতক্ষণ নাড়াচাড়া দিতে থাকবা। তো দেখবা ভাতটা বলকায়া পড়বো। পরে বলকাওয়ার পরে পরে ভাতটা নামাই আলবা, বুঝছা।